আল্লামা ইকবাল অনেক বড় সাহিত্যিক ছিলেন পাকিস্তানের মধ্যে। তেনার শেকওয়া জবাবে শেকওয়া কিতাবটা অনেক বিখ্যাত। দেখেন, তিনি লন্ডনের মধ্যে জজ ছিলেন, তার কাছে এক মহিলা আসতো, ইহুদি কাফের। তিনি বলতেছেন তেনার কিতাবের মধ্যে ওই মহিলাটা এসে আমার কাছে বিভিন্ন মামলা মোকদ্দমা নিয়ে সবসময় আসতো। যখন সেই মহিলা কয়েকদিন পরে আসলেন, ইহুদি ছিল, হঠাৎ মহিলা আসছে বোরখা টোরকা পরে। আল্লামা ইকবাল বলতেছে, হু আর ইউ, আপনি কে? তখন সে হেজাব থেকে একটু চোখটা উঠিয়ে বলতেছে, সে ফাতেমাতুজ জাহরা। সে নিজের পরিচয় দিল। তখন আল্লামা ইকবাল বলতেছেন, কি ব্যাপার, তুমি তো সেই নারী, কিছুদিন আগে যে কাফের ছিলা, তুমি তো ইহুদি ধর্মের ছিলা। বলে আল্লামা ইকবাল কি বলছে, হুজুর এক ঘটনা এমন হয়েছে আমার সাথে, আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলে ঘটনা কি? বলে একটা মামলা নিয়ে আসছি। বলে মামলাটা আমরা ছাড়ো, আগে তুমি বলো কেন কালমা পড়েছো, আমাকে জানতে হবে কিভাবে কালমা পড়লা। কি কথা শুনে তোমার দিল হৃদয় পরিবর্তন হয়ে গেল? হৃদয় এমনি এমনি পরিবর্তন হয় না, পরিবর্তন করেন কে? আওয়াজ দেন কে? যখন এই ঘটনা হলো, আল্লামা ইকবাল জিজ্ঞেস করলেন আল্লামা ইকবাল যে বলো ঘটনা কি মা? বলে হুজুর আমার একটা হোটেল আছে। এখন বিষয়টা হলো, ওই যে খাতুন ছিল, যে বোনটা ছিল, তার হাজবেন্ড হলো আর্মি অফিসার লন্ডনের। এখন আর্মি অফিসাররা যদি ধর্ম পরিবর্তন করে, তার এফিডেভিট অনেক ঝামেলা আছে, অনেক কিছু পোহাতে হয়। এমনি একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে রূপান্তরিত হওয়া যায় না, অনেক কিছু মুশকিল পোহাতে হয়। যখন এই অবস্থা চলতেছে, বলে যে কিভাবে হলাম, সে তার ঘটনা বলতেছে। বলে হুজুর আমার একটা হোটেল আছে, সেখানে 60 থেকে 70 বছরের একজন বৃদ্ধ আছে, তিনি আমার কর্মচারী, কাজ করেন। হঠাৎ করে আমার কাছে ছুটি চাইতে আসলেন, আমাকে বলতেছেন যে ম্যাম আমার একটু ছুটি লাগবে। তো যখন বলতেছে যে কিসের ছুটি, কি হয়েছে? বলে 2-3 দিনের ছুটি দেন। বলে কেন? বলে আমার ছেলেটা, যুবক একটা ছেলে, সে ইন্তেকাল করে গিয়েছে, সে মারা গিয়েছে। বৃদ্ধ লোকটা যখন এই কথা বললো, ওই মহিলা বলেন যে আমার খুব খারাপ লেগে উঠল, কারণ এই বয়সে বাবার জানাজাটা পড়া যায়, কিন্তু বাবা হয়ে ছেলের জানাজা পড়া যায়, বড় কষ্ট হয় অন্তরে। যুবক ছেলে, বউ ছিল, ছোট বাচ্চা আছে। ওই ম্যাম, ওই মহিলা মা বোনটা বললো যে ঠিক আছে আপনাকে ছুটি দিলাম, যান। চলে গেল। 3 দিন পরে আসলো, চাকরি করছে, ডিউটি করছে হোটেলের মধ্যে। এর মধ্যে দেখে গেছে আবার 3-4 দিন না যেতে বলতেছে আবার ছুটি লাগবে। এই কথা শুনে বলতেছে কেন, এখন কেন? বলতেছে ম্যাম কিছু মনে করবেন না, আমার ছেলের কষ্টে আমার ছেলের বউটাও ইন্তেকাল করেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছেন। যখন এটা শুনলো, তা আবার স্ট্রেঞ্জ হয়ে গেল যে বৃদ্ধ লোক, বৌমা হয়তো একটু রান্না বান্না করে খাওয়াতে পারতো, সেটাও চলে গেল। একটা ছোট্ট এখন নাতি, কি করবে? ওই মহিলা বলতেছে আমার কষ্টে কথা বেরোচ্ছিল না। আমি বললাম যান যান, তাড়াতাড়ি ছুটে যান। জানাজা হলো, দাফন কাফন করে 2-3 দিন পরে আবার আসলো। আসার পরে দেখে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আসছে, নাতি, বৃদ্ধ লোকের সাহারা, শেষ ভরসা। নিয়ে আসলো হোটেলের মধ্যে, বলতেছে কামরায় থাকবে, একই বিছানায় থাকবে, সমস্যা নেই। কয়েকদিন পার হচ্ছে, ছাদে খেলতেছে ছোট্ট বাচ্চা, খেলতে খেলতে হঠাৎ পা পিছলে নিচে পড়ে গেল। নিচে পড়ে রক্তাক্ত, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে নিল, হসপিটালে নেওয়ার